বলছেন আপনার রেজাউল না কাজাউল, আবরার নামটা নষ্ট করে দিয়েছে। আপনাদের এমন রাগ আবরারের উপরে, তাই না? খুব রাগ। আমি এক প্রোগ্রামে বলছি দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। সব চুপ করে বসে আছে, আমিন বলেন। আমিন বলেন, আপনি বলেন, আমরা বলবো না। চিন্তা করতে পারছেন কত রাগ। এর কাজই নাকি শুধু আহলে হাদিসদের গালি দেওয়া। কি দেয়? শুধু গালি দেয় আহলে হাদিসদের। আল্লাহ যেন এর মুখটা পবিত্র করে দেয়। বলেন আমিন। আমরা হানাফি মাযহাবের বড় বড় আলেমদের সাথে আমাদের ইখতিলাফ আছে, কিন্তু তাদের নাম নেওয়ার সময় আমরা খুব সম্মান দিয়ে নাম নিই। আনোয়ার শাহ কাশ্মীরির নাম নেওয়ার সময় বলি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। আমরা বলি যে কি বলে বুরহানুদ্দিন, ইমাম বুরহানুদ্দিন মাকিনানি। আমরা নাম নেওয়ার সময় বলি আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ, যারা মারা গেছে। কিন্তু এই আবরারের মুখ থেকে আহলে হাদিস বিদ্যানের নামটা এত কুরুচিপূর্ণভাবে বের হয়। ইবনে তাইমিয়াকে গালি দেয়, ইবনুল কাইয়িমকে গালি দেয়, আলমানি রাহিমাহুল্লাহ এত বড় ব্যক্তি, শেখ বিন বাজ, আল্লামা উসাইমিন, এই সমস্ত ইমামদেরকে গালি দেয়। আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে। তা আপনারা আমিন বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হেদায়েত দিলে কি সমস্যা? আবু সুফিয়ানকে আল্লাহ হেদায়েত দেয়। আবু সুফিয়ান যে বদের বদ ছিল, আমরা কি বলি এখন? রাদিয়াল্লাহু আনহু, তাই না? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, সেই মানুষটা কত প্রিয় হয়ে গেল, তাই না? তো হতে পারে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেদায়েত দান করে। যারা শিরিক বিদআতের পক্ষে কথা বলে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। বলেন আমিন। নাম রাখা যাবে কিনা? আবু বকর কি লিখছে? আবরার নামটা বলা হয় খুব উচ্চ মানের পবিত্র সৎ ব্যক্তিকে কি বলা হয়? আবরার বলা হয়। তো একজন ব্যক্তিকে এই নামে ডাকাটা শুভনীয় না। এমনি যদি বলে আব্দুল্লাহ আবরার, ঠিক আছে, আব্দুল্লাহ আবরার, সেই ক্ষেত্রে এটা হাদিসে এই নামটা নিষেধ এইভাবে বলা হয়নি। তবে কাউকে আবরার বলে চিত্রিত করা ঠিক হবে না। কথা বুঝতে পারলেন? তার নামের আগে পরে কিছু লাগানো, ঠিক আছে? আর এখন তো আহলে হাদিসের নাম রাখবেই না আপনার, কারণ এক আবরার বের হয়েছে না। হ্যাঁ, একজন ডক্টর বলে দিয়েছে যে আপনি আবরার না আশরা। আশেপাশে সঠিক সময়ে সালাতুল মসজিদ না থাকলে কি বাসায় সালাত আদায় করাবো? কি আলোচনা করলাম তাও বুঝেননি আপনারা। বাসাতে পড়বেন। যারা আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেওয়া জায়েজ মনে করে, ভেঙে দেওয়া জায়েজ মনে করে, যারা আহলে হাদিস মসজিদ বন্ধ করে দেয়, তালা মেরে দেয়, তাদের পিছনে নামাজ হওয়া জায়েজ মনে করেন? বললাম না আপনাদের লজ্জা নাই, হায় নাই, শরম নাই, এই প্রশ্ন করেন? স্পষ্ট শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম ইবনে বাজকে প্রশ্ন করা হয়েছে। শুনেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান আলিয়ুসাল্লাহ খালফা, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে নামাজ পড়া যাবে? হামেন আপনারা বলেন না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ব্যক্তি পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের।
লা ইউসাল্লা খালফা, তার পিছনে নামাজ হবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম বানানো যাবে না। ইয়াজিবু আলাল মাসউলিন, মসজিদের দায়িত্বশীলদের উপরে ফরজ হলো, ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, তাকে ইমামতি থেকে বিতাড়িত করা। আর এক জায়গাতে বলছেন ইস্তাতাব, বিতাড়িত করে বলতে তওবা করো, ওয়াইল্লা কুতিলা, তওবা যদি না করে তাহলে তাকে হত্যা করতে হবে। আলা ওয়ালিল আমর, সরকার তাকে হত্যা করবে। তাহলে যে বিশ্বাস করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এই ব্যক্তির বেঁচে থাকার অধিকার নাই। যারা বিশ্বাস করে নবী গায়েব জানে, নবী হায়াতুন নবী, হায়াতুন নবী বুঝেন তো, নবী নূরের তৈরি, এদের পিছনে নামাজ হবে না। পড়লে বাতিল হবে, পড়লে কি বাতিল হবে, মনে থাকবে। কিন্তু আপনি বাজারে গেলে ঠিকই পড়বেন, তাই না? পড়লেই বাতিল, পড়লেই বাতিল। বাংলাদেশে এই বেদাতীদের আকীদা তো এটাই, প্রত্যেকের আকীদা এটা না। সংগঠন ও বিভক্তি নিয়ে আপনার অবস্থান কি? বাংলাদেশে আহলে হাদিস দলের মধ্যে কোনটার অনুসরণ করব? ভালো প্রশ্ন করেছেন, তাই না? প্রশ্ন আর কাউকে করতে পারেন না, শুধু আমাকেই করেন, তাই না? খালি খুঁচা দেন আমাকে। শোনেন, প্রথম কথা হলো আপনি বিভক্ত থাকতে পারবেন না, থাকতে পারবেন না। শুধু এই দেশে না, আপনি যদি দেশের বাইরেও থাকেন তাহলে আপনাকে জামাতবদ্ধ, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাকে যেন কেউ না বলে এই লোকটা বহিষ্কৃত, কথা বুঝতে পারলেন না? কেউ যেন না বলে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি দোয়া করছেন, ওয়াহুম আহলুল হাদিস হাশারাল্লাহু মাহুম, তিনি বলছেন হকপন্থী পৃথিবীতে হলেন আহলে হাদিসগণ, আল্লাহ তুমি আমাদেরকে তাদের সঙ্গে একত্রিত করো। আপনি যদি দোয়া করেছেন, আপনি চাইবেন যে আমি বিভক্ত অবস্থায় থাকি না। একজন পৃথিবীতে থাকলে, মনে করেন আপনি আছেন আমেরিকায়, আরেক ভাই আছে চীনে, দুইজন আহলে হাদিস পৃথিবীতে, কয়জন? দুইজন। জানতে পারলে আপনার উপরে ওয়াজিব হলো তার কাছে সালাম পাঠানো, দুই তার জন্য দোয়া করা। সালাম বলছেন তুই জানতে পারো পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আহলে হাদিস আছে, সালাফি আছে, পূর্ব প্রান্তে একজন আছে, তোমার উপরে দায়িত্ব হলো তাদের জন্য, তাদের কাছে সালাম পাঠাও, তার জন্য দোয়া করো। আর আপনি একই গ্রামে থেকে 3 ভাগ, তাই না? এটা চলবে না, চলবে না, এই বিভক্তি চলবে না। তাহলে বোঝা গেল কোন দলে থাকতে হবে, বোঝা গেছে? হ্যাঁ, দলে দলে ভাগ হতে হবে। তাহলে এইটা মানলেই, এই নীতি মানলেই, বলেন তো যারা জান্নাতে ঢুকবে, বলেন তো সঠিক উত্তর কে দিতে পারে? জান্নাতে কি একা একা ঢোকা যাবে না? কেন? উত্তর দিতে কেন? হ্যাঁ হ্যাঁ, একটা দল, হ্যাঁ, যে যার অনুসরণ করে তার সাথে যাবে জান্নাতে না জাহান্নামে? ভালো কথা বলেছে, যে যার অনুসরণ করে তার সাথে যাবে। কোথায় যাবে? না না, জাহান্নামে যাবে। যে যার অনুসরণ করে না, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, সেই কোথায় যাবে? আর কোনো ব্যক্তি নাই। এখন শুনেন, প্রশ্ন যেগুলো করেছেন গুরুত্বপূর্ণ কথা, একটু বলে দিই। সেটা হলো, আপনি মনে করছেন যে নয়াপড়ে কি গ্রামের নামটা বলতে পারছেন?
ধুরুঞ্জমি আপনারা। আচ্ছা, এই পাড়াতে আপনি একা একজন আছেন সালাফি আকীদা, তাহলে আপনি একাই জান্নাতে যাবেন, তাই না? হ্যাঁ, বাংলাদেশে যদি একজন না থাকে, শুধু আপনি যদি একাই থাকেন তাহলে যেতে পারবেন, কিন্তু আর একজন থাকলে পারবেন না, সাথে নিতে হবে না। আল্লাহ বলছেন মুত্তাকিরা জান্নাতে ঢুকবে দলগতভাবে, দলবদ্ধ হয়ে। সূরা মারিয়ামের অফতা আল্লাহ বলছেন, আর আপনি বলছেন একাকি যাব। একটা হাদিস বলা হয় না, আপনারাও জানেন হাদিসটা, সেটা কি? যে আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা। এই তো বুঝতেছেন, জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি কি একা হও। তাহলে বোঝা গেল একা থাকলেও জান্নাতে যাবে, তাই না? হ্যাঁ, এই হাদিসটার 12টা বাজাচ্ছেন আপনারা। কয়টা? 12টা না, এখন মনে হয় 14টা বেজে গেছে। এই হাদিসের অর্থ এটা না, মানে হাদিস পড়ে বলছে আমি কালাই আছি বাবু, আমি একাই যাবো জান্নাতে, না। এই হাদিসের অর্থ এটা না। হাদিসের আগে শব্দ আছে, আরো পরেও শব্দ আছে। সেটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি তার বন্ধু আমর ইবনে মাইমুন তাকে বলছে, তুমি তো এলাকার বড় আলেম, হাল তাদরি মান আল জামাআহ, তুমি কি জানো জামাত কাকে বলে? তো বলছে যে না, আমি জানি না, আপনি বলেন। বলছে শোনো, জামাত হলো ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামাত। দেখেন ভালো করে শুনেন, যখন অধিকাংশ লোক ঐক্যবদ্ধ জামাত থেকে বেরিয়ে যাবে, মনে থাকবে কথাটা, মনে থাকবে। একটা জামাত আছে ঐক্যবদ্ধ, কি আছে? ঐক্যবদ্ধ। এই জামাত থেকে যদি অধিকাংশ বেরিয়ে যায়, সবাই চলে গেল, মনে করেন যে মুজাফফর বিন মুহসিন চলে গেল, তারপরে এই কি বলে যে গেল, তারপরে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম শহীদুল রহমান সব চলে গেল জামাত থেকে। জামাত কি হয়ে গেছে? সব বেরিয়ে গেছে। ফাকানাত আলাইকা বিমা তাকুনুল জামাআহ, তোমার উপরে ওয়াজিব হলো ওই জামাতেই থাকা, হাত্তা তাফসুদা, যতক্ষণ জামাত নষ্ট না হয়ে যায়। ইন্নাল জামাতা মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, কারণ তুমি যে একজন আছো, তোমার দ্বারাই যেন জামাত শেষ হয়, তবু জামাত থেকে বের হয়ে যেও না। তাহলে জয়পুরহাটে একজন একা থাকলে সেটাই জামাত, অর্থ কি এটা হলো? হ্যাঁ, মাথায় ঢুকছে? সবাই যদি একটা জামাত থেকে বেরিয়ে যায়, আপনি বাংলাদেশে একা আছেন, ওখানে ওইভাবে থাকতে হবে, জামাত, আপনাকে বের হওয়া যাবে না। বুঝেননি মনে কথাটা? তাহলে হাদিসটার অর্থ আপনি যেভাবে বুঝেছেন, এর অর্থ এটা না। বাংলাদেশে আহলে হাদিসগণ যদি এই হাদিসটা বুঝে, তাহলে আর বিভক্তি হবে না, আর আমির হবে না। আমির আর সভাপতি। একজন আমাকে বলছে যে আপনি আন্দোলন থেকে বেরিয়ে খুব ভালো হয়েছে, বুঝেন, তবে এখন দেখছি জমিয়ত আহলে হাদিসের সাথে কাজ করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কারণ এই জমিয়ত আন্দোলন দিয়ে এই দেশে কোনো খেদমত হবে না। আমি বললাম যে কি করা উচিত বলেন তো? আপনি একা একটা প্রতিষ্ঠান, আপনি যদি আমির হয়ে যেতেন, তাহলে এ দেশের আহলে হাদিসরা ভালোভাবে চলত। তাহলে একটু
আমির হয়ে যাই, হ্যাঁ হওয়া যায় না আমির? এই যে লোকটা কথাটা বলল, এই লোকটা, সত্যটা বলবেন আপনারা, এই লোকটা মানুষ না শয়তান? হ্যাঁ, আমি যে তার কথা শুনে বললাম শয়তান বললেন কেন? ভালো বলেনি? হ্যাঁ ভালো বলেনি? ভালো বলেনি এখন বলছেন, তাই না? চিন্তা করেন অবস্থাটা কি। আহলে হাদিসদেরকে দলে দলে বিভক্ত করেছে এই সমস্ত ভদ্র শয়তানগুলোই। আমার শখ জাগেনি যে আমির হতে হবে, বুঝলেন? আমি অন্তত আল্লাহর কাছে এইটা দোয়া করি, আলবানীর মতো এত বড় মুহাদ্দিস তিনি দোয়া করছেন, আল্লাহ যেন আমাদেরকে আহলে হাদিসদের মধ্যে কি করেন, একত্রিত করেন। আলহামদুলিল্লাহ। আমরাও দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকল আহলে হাদিসদেরকে তুমি একই প্ল্যাটফর্মে রাখো, বলেন আমিন। আমাকে যেন কেউ না বলে যে মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসদের থেকে বেরিয়ে গেছে, এটা যেন কেউ না বলে। আমি মনে করি না, যারা আহলে হাদিস আছে বাংলাদেশে আলেম ওলামা, আমি তাদের সবাইকে আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধা করি, আলহামদুলিল্লাহ। কারো কথা জনসম্মুখে ভুল করলেও আমি মুজাফফর সমালোচনা করি না, কিন্তু আপনারা প্রশ্ন করে খোঁচা দেন, আর সঠিকটা বললে মনে করেন সমালোচনা করেন না। আমি জানি আকীদাটা, কোন আহলে হাদিস আলেমকে তার প্রতি যদি বিদ্বেষ প্রকট করে সে মুমিন থাকতে পারে না, প্রশ্ন আসে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, এই ঈমান কোথায় আপনার? আপনার একটা ভুল আছে, ভুল বলবো ভুলটা, 1 মিনিট। ভুলটা কি? মুজাফফর বিন মুহসিন যা বলবে এটাই সঠিক, এটা আপনি একটা বলদ, আপনি একটা বলদ যদি চিন্তা করেন, বুঝতে পারেন না কথা? ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি যা বলবে সেটাই সঠিক, আপনি বলদ একটা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা বলবে সেটাই 100% সঠিক, ওটাই অনুসরণ করতে বলদ একটা। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব যা বলবেন সেটাই সঠিক, আপনি একটা বলদ। পরিষ্কার? এই কথাটা একজন সম্পর্কে বলা হয়, বলা যাবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কারো সম্পর্কে বলা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, শুনেন, যে ব্যক্তি মনে করে শুধু একজনের কথা মানতে হবে, যেমন মনে করেন যে মতিউর রহমান মাদানির যা বলবেন সব মানা যাবে, যদি এই কথা বলে কেউ, মুজাফফর বিন মুহসিন যা বলবে সব মানতে হবে, এটা যদি কেউ বলে, শুনেন, যদি কেউ বলে, আর সবারই উচিত এই কথা তার মানা। এবার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ফাওয়াদাল্লুন ওয়া ক্বাদ ইয়াকুনু কাফিরা, এই কথা বললে সে কখনো কখনো কাফের হয়ে যাবে, কারণ একজন ব্যক্তি দিনের ঠিকাদারি নিতে পারে না, মানুষের ভুল হতে পারে। এজন্য আলোচনা সবারই শুনতে হবে, কিন্তু আপনাকে আমি বলে দিছি, এই আমার বই ছাড়া পড়বেন না, এই কথা বলা হারাম। কেন পড়বে না? আমি কেন বলবো এই কথা? আমি কি এই যুগের বড় মানুষ? আমার চেয়ে বড় আলেম নাই? মানুষকে বলদ বানাবো কেন আমি? অসম্ভব। আমার বক্তব্য ছাড়া কারো বক্তব্য শুনবেন না, এই কথা বলা হারাম। যত সালাফি আলেম আছে তাদের প্রত্যেকের বক্তব্য শুনতে হবে, আপনার ভুল হতে পারে না। এইটা কথা বলতে গিয়ে আজকে আহলে হাদিসদের অনেক সন্তান তারা বলদ হয়ে গেছে, মুরিদের মতো বলদ হয়ে গেছে। মুজাফফর যা বলবে সেটাই শুনবো, দেখুন তুমি 1 নম্বর বলো। এই করার কারণেই আহলে হাদিস ভাইরা ঐক্যবদ্ধ হতে পারছে না। আপনি একজনের বলদ হয়ে আছেন, আমি একজনের বলদ হয়ে আছি, আরেকজনের বলদ হয়ে আছে। পীরেরও অভাব নাই, আমিরেরও অভাব নাই, আর বলদেরও অভাব নাই।
এক পাগলকে যদি আমির বানাতে হয় তারও বলদ হবে, অনেকগুলো হবে না। আল্লাহ যেন এই সমস্ত গুন্ডির মধ্যে আমাদের না নিয়ে যায়, বলেন আমিন। কথা বললে কষ্ট পান, তাই না? নবম শ্রেণীর ও কোন বইয়ে এগুলো লেখা আছে, তাই না? আপনার লজ্জা আছে, শরম আছে, এ বই পড়েন কেন? পড়েন কেন? আপনাকে কি সরকার বাধ্য করেছে যেখানে বানর তৈরি হয় সেখানে ভর্তি করতে হবে সন্তানকে? আপনি তো এক নম্বর বলো, আপনি এক নম্বর বেয়াদব। কোথায় মহিলাদের স্তন কত বড় হবে, কিভাবে শরীর শরীফা হবে, যে সমস্ত সিলেবাসে বইয়ে লেখা থাকে, এখানে সন্তান আপনি ভর্তি করেন, পড়াতে চান আপনি, আপনারই লজ্জা নেই, শরম নেই। মাদ্রাসায় পড়ান, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, কে বাধা দিবে? আপনি নিজে ইচ্ছা করে বলদ বানাতে যাচ্ছেন। আমি এটা পড়িও না, আলোচনাও করি না, কারণ এই যে সমস্ত প্রতিষ্ঠানে পড়লে বানর তৈরি হয়, এইগুলোতে ভর্তি করা মুসলমানের জায়েজই মনে করি না, হারাম মনে করি। আমি যারাই আলোচনা করে, সমালোচনা করে, তাদের ছেলেকে পড়ায় স্কুলে, মেয়েকে পড়ায় স্কুলে, ভাস্তাকে পড়ায় স্কুলে, ভাতিজিকে পড়ায় স্কুলে, আর আমাকে প্রশ্ন করেছেন। আমি আপনার কোনো বলব না, কিন্তু উত্তর দিব আমি। যদি মুসলিম হন, ইসলামী আদর্শকে টিকিয়ে রাখতে চান, তার নিজের প্রত্যেক সন্তানকে মাদ্রাসায় ভর্তি করুন। এ সমস্ত জাহিল প্রতিষ্ঠানে ভর্তি করার দরকার নাই। আপনার শরম যেদিন হবে, সেই দিন বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সব নাস্তিকে ভরে গেছে। স্কুল বলেন, কলেজ বলেন, হাই স্কুল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, বড় বড় খাটাস নাস্তিক ঢুকে আছে এর মধ্যে, আর হাসেন এইগুলোকে পালছে। আর মুসলমানের পরিচয় দেন আপনি, বেহায়ার মতন প্রশ্ন করেন আমাকে। ওইগুলো আমি জায়েজই মনে করি না। যারা শিক্ষাক্রম তৈরি করেছে, এগুলো সব হলো নাস্তিকদের এজেন্ট। ওরা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র থাকে না, চাই না। আপনি কেন এই সমস্ত বই পড়ানোর জন্য ছাত্রকে ভর্তি করেন, সন্তানকে ভর্তি করেন? আপনার শরম লাগে, লজ্জা লাগে না? ঐক্যবদ্ধ হন। আমি আর কোন সন্তানকে এই সমস্ত সিলেবাসভুক্ত বইয়ে ভর্তি করাবো না। বাংলাদেশে 95% মুসলমানের দেশে এই সিলেবাস চলতে পারে, যেখানে সব হিন্দুত্বের মাদ্রাসা সিলেবাসে পর্যন্ত এই হিন্দু মূর্তির ছবি দেওয়া আছে, অপবিত্র সব। এই সিলেবাস নিয়ে বুঝতে পারেন আপনারা। সর্বশেষ কই একটা রিকোয়েস্ট যে আপনি এখানে আসলেন, দারুঞ্জপাড়া জয়পুরহাট এসে আপনার কেমন লাগছে? মুসলিমদের না না শোনেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে বলে তো বক্তব্য দিচ্ছি, তাই না? এই যে পেটে ক্ষুধা সুসু করছে পেট, তাই না? দোয়া ইউনুস করছে, এই অবস্থাতে তো বক্তব্য দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি যেখানে আসি সেখানে একটা নিয়াত থাকে, আল্লাহ তুমি একজন মানুষকে হলো হেদায়েত দান করো এবং তার মাধ্যমে এই এলাকায় তুমি তাওহীদের আলো ছড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে একটা শ্রেণী তৈরি হয়েছে, যুবক শ্রেণী। আগামী দিনে এরাই ডাক্তার হবে, এরাই জাজ হবে, এরাই বিসিএস ক্যাডার হবে। যারা আজকে ছাগল কাণ্ড ঘটাচ্ছে, যারা আজকে হচ্ছে সবাই বেনজির হব, আগামী দিনে এই সমস্ত পরিচয় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ একদিন দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। দোয়া করলে কবুল হয়, কেউ টিকতে পারবে না। আপনি যত বড়ই হন না কেন, যত বড় চোর হন না কেন, 40 বছর পরেও হলেও আপনার শাস্তি হবেই, এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। যে দাপটে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি কত যে পুরস্কার পেয়েছে, সে ইঁদুরের গর্তে ঢুকছে, পৃথিবীর কোন দেশে আসে সে চেহারাও দেখাতে পারতেছে না, বুঝতে পারলেন? তার মর্যাদা ইজ্জত সব কি শেষ। বাংলাদেশে যাকে একটাকে চিনে, আজকে যে বিষয়ে বক্তব্য দিতে চেয়েছিলাম,
ইকবাল ভাই বক্তব্যটা দিতে দেয়নি, মানে অন্য বিষয় বলতে চেয়েছিলাম আজকে, বুঝছেন? বাংলাদেশে এখন একটার বারটা ধরছে, এই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে জায়গা মতো নিয়ে আসবে। যে যা করেছে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে 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 ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বাংলাদেশ যারা চুরি করেছে আল্লাহ তুমি তাকে একটাও ছেড়ে দিও না, তার বিচার করো। বলেন আমিন। বিচার হবে বাংলাদেশে, যারা চুরি করেছে হবে বিচার ইনশাআল্লাহ। আল্লাহ যেন রহম করেন। তো আমি আপনাদের এই জায়গায় এসে আসলেই ভালো লাগছে। যদি একজন মানুষ আল্লাহ তাকে কবুল করেন তো এই এলাকায় তাওহীদের দাওয়াত প্রচারিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং এই যুবক ছেলেরা যেভাবে কাজ করছে, আগামী দিনটা এই দেশটা তাওহীদের দেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদকে কবুল করেন। যারা মসজিদ তৈরি করেছেন, জমি দিয়েছেন, যে ভাইটার নামটা কি যেন, হ্যাঁ আব্দুল কুদ্দুস, মাশাআল্লাহ নামটা কত সুন্দর। ও আপনি রাসেলের শ্বশুর? আচ্ছা আচ্ছা, রাসেলের বাবা। ও ভাই, আর আবু মুসার বিআই, ওই যে বিআই। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ যেন এর ওসিলায় জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য করে নেন। আমিন। বলুন আমার কাছে একটা ওয়াদা করেন, নিজের পরিবারকে ইসলামিক করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আপনি রেখে চলে যাবেন। এই আকীদায় যদি না শিক্ষা দেন তাহলে এই আকীদা থাকবে না। আমরা যেন কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সাথে একসঙ্গে জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা এই মসজিদের রক্ষণাবেক্ষণ করছেন, সহযোগিতা করেছেন, দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে কবুল করুন, আমাদেরও কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়রান। এবার দোয়া পড়েনি আমরা, হয়েছে তো? প্রশ্নের উত্তর হয়েছে? দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।